আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায়। তীব্র তাপমাত্রা উপেক্ষা করে দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিদর্শন করেছেন। এখনও তিনি ভোট প্রয়োগ করেননি বলে জানা গেছে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ইতোমধ্যে ভোট প্রয়োগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এবারে ডাকসু নির্বাচনের মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে। এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯,৮৭৪ জনের। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ইতিহাস একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন, আপনাদের এই যে গণতান্ত্রিক অধিকার এটা চর্চা করুন এবং আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা বাছাই করে নিয়ে আসুন, যারা বিগত সময়েও আপনাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আপনাদের সংকটে আপনাদের অধিকার আদায়ে আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকবেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে আজকে ভোট দিবে। ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে। আপনারাও দেখছেন শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে এবং আলহামদুলিল্লাহ সব কেন্দ্র ভালো আছে, নিরাপদে আছে। আশা করি আজকে সারাদিন খুব ভালো যাবে, সবাই ভালোভাবে ভোট কাজ দিতে পারবে, নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে ভোট দিতে আসবে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো পর্যবেক্ষণ করছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন নীলক্ষেত পলাশী এলাকায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আরাফাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? এবং খবর পেয়েছে ফেক কার্ড ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে একজনকে আটক করা হয়েছে, এরকম কোনো ঘটনা আছে নাকি? কাকলি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুক্তি ও গণতন্ত্র তোরণের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে, এবং সকাল থেকে আমি নীলক্ষেত মোড়, পলাশীর মোড় এসব এলাকা আমি প্রদক্ষিণ করছিলাম এবং লক্ষ্য রাখছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকায়। এবং বিশেষ করে যদি আপনাকে জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা রয়েছেন বিজিবি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিএনসিসি এবং স্কাউট সদস্য, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সের যারা সদস্য রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন। এবং প্রতিটি প্রবেশ পথে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের যে পরিচয়পত্র সেটি নিশ্চিত করে তারপর তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
সদস্যরা। সেই সাথে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি পুলিশের যে সকল সাজোয়া যানগুলো রয়েছে সেগুলোও রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এবং আপনি যেমনটি বলছিলেন আটকের খবর, আমরা যে এলাকাটিতে রয়েছি এদিকে কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। বলা যেতে পারে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সকাল থেকে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ভোট দিচ্ছেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি প্রবেশপথ রয়েছে সেগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকাগুলোতে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলে যেটি জানতে পেরেছি তারা সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। কাকলি। দর্শক, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতির খবর। করেসপন্ডেন্ট জুবাইর প্রধান সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুবাইর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন এবং অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত নজরে এসেছে কিনা? কাকলি, হাইকোর্টের যে মাজার গেট প্রাঙ্গণে আমরা রয়েছি, এখানে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিপি এবং এর সাথে আমরা দেখেছি যে বিএনসিসি ক্যাডেট যারা রয়েছেন তাদের উপস্থিতিও রয়েছে। ভুয়া আইডি কার্ড ব্যবহার করে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেটি তারা খেয়াল করছেন এবং একই সাথে আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। তারা সবাইকে তল্লাশি করছেন এবং দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাইরে কেউ আছেন কিনা সেটি তারা খেয়াল করছেন এবং একই সাথে এই যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এটির সাথে কিন্তু তারা এখানে আমরা দেখেছি যে যারা পিজি বা বারডেম হাসপাতাল রয়েছেন সেখানে একটা ভোগান্তির জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং যারা শুধুমাত্র চিকিৎসক এবং যারা হাসপাতালের স্টাফ রয়েছেন তারা ভেতরে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারছেন এবং বাকি যারা রয়েছেন অর্থাৎ যারা রোগী রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। এই ভোগান্তির বিষয়টি কিন্তু আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি, কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আজকে ভোটার রয়েছেন তারা প্রবেশ করছেন, বিশেষ করে কার্জন হল, সুফিয়া কামাল হল সহ ফজলুল হক হল, শহীদুল্লাহ হল, তারা খুবই স্বাচ্ছন্দ্যে এই যে নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে আমরা দেখছি যে পুলিশ, বিজিপি তাদের উপস্থিতি রয়েছে। তারা খুবই তারা বলছেন তাদের পক্ষ থেকে যেটি বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেগুলো রয়েছে সেগুলো এড়ানোর জন্য তাদের এই উপস্থিতি এবং সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। ভোট গ্রহণ ভেতরে চলছে, প্রবেশদ্বার যেগুলো রয়েছে শাহবাগ সহ এবং নীলক্ষেত এবং আমরা যেটি দেখেছি যে চাংখারপুল এলাকা সহ সব জায়গায় আমরা সকাল থেকে আমাদের উপস্থিতি ছিল। আমাদের সেখানে আমরা খেয়াল করেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে পুলিশ এবং বিজেপি তাদের উপস্থিতি কিন্তু রয়েছিল এবং কাকলি যেটি বলছি যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবেশদ্বারগুলোতে আমরা পাইনি। গতকালকে একজনকে আটক করা হয়েছিল এবং সকাল থেকে যে ভোট গ্রহণ চলছে সেটি উৎসবমুখর পরিবেশে চলছে। প্রবেশদ্বারগুলোতে কোনো প্রকার নিরাপত্তা শঙ্কা এখনো কিন্তু তৈরি হয়নি। তো কাকলি, এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। আর মাত্র একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। আজ শেষ হচ্ছে প্রচার প্রচারণা, চলছে নানা সমীকরণ আর হিসেব নিকেশ। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের শোনাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সততা আর যোগ্যতার বিচারে শিক্ষার্থীরাও আশ্বস্ত করেছেন প্রার্থীদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনের উত্তাপে ভিন্ন এক আবেগে ডুবে আছেন প্রার্থী, ভোটার থেকে সংশ্লিষ্ট সবাই। কে হচ্ছেন আগামী দিনের ভিপি, কাদের হাতে যাচ্ছে জাকসুর নেতৃত্ব, শিক্ষার্থীদের আড্ডা আলোচনার প্রধান উপজীব্য এখন সেটাই। সে দলমত নির্বিশেষে যেই হোক যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে উঠে আনতে চাই। একটা ব্যক্তি যোগ্যতা দেখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা বৈঠক করেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। একটা গোষ্ঠী দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগকে সাথে নিয়ে বা ঘুমান্ত ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, যেটা আমাদেরকে জন্য খুবই উদ্বেগের কারণ। আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে, কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে। যদি এরকম একটি বিষয়ে কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না। আমি আমার
প্রার্থীদের প্রত্যয় নিব। এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভোটগুলো কোথায় যাবে। প্রার্থীদের কেউ মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে শেষ দিনের প্রচারণায় মঙ্গলবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর চিরতরে নিপীড়নমূলক গণরুম গেস্টরুম সংস্কৃতির অবসানের পাশাপাশি হলদখল ও আধিপত্যের রাজনীতি আর ফিরবে না। জাকসু হবে গণতান্ত্রিক অধিকার চর্চার কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ শেষ দিন। আগামীকাল বুধবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ভিপি পদে সর্বোচ্চ 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা ডাকসু নির্বাচনের আবার খবর জানতে চলে যাব আমাদের সহকর্মী নূরের কাছে, যিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নূর, এই এখনকার এই মুহূর্তের পরিস্থিতি একটু কেমন আমাদের জানাবেন, এবং ভোট গ্রহণে কতটুকু ভোট, এই 4 ঘন্টায় কি পরিমাণ ভোট পড়েছে, সামগ্রিক বিষয়ে একটু আমরা জানতে চাই। পরিবেশের কথা যদি বলি, সকাল থেকে যে উৎসবমুখর পরিবেশ সেটি এখনও বজায় আছে। গত বেশ কয়েকদিন ধরে নির্বাচনের তফসিল দেওয়ার আগে থেকে বা নির্বাচনের তফসিল দেওয়ার পরও সবার মধ্যে যে আশঙ্কাটি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অত্যন্ত বেশি উত্তেজিত হবে অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বিঘ্নিত হবে, সেই সব আশঙ্কা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হয়নি আর কি। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। তারা তাদের যে ভোট কেন্দ্র সেখানে আসছেন, আবাসিক শিক্ষার্থীরা আসছেন, অনাবাসিক শিক্ষার্থীরা আসছেন, এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে, প্রক্টোরিয়াল বডি রয়েছে তাদের, এবং প্রক্টোরিয়াল বডির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যেই ব্যবস্থাপনা আছে, বিএনসিসি সদস্যদেরকে নিয়ে, স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে, তাদেরকে সহায়তার জন্য সর্বাত্মক তারা প্রস্তুত রয়েছেন, এবং প্রক্টোরিয়াল টিমের চাহিদা অনুযায়ী তারা যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবেন, এমনটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন। ভোট কাস্টের বিষয়ে যদি বলি, এখন পর্যন্ত অর্ধেকের মতো সময় চলে গেছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যদি ভোট গ্রহণ চলে, এর মধ্যেই অর্ধেকের মতো বেলা পার হয়ে গেছে। এবং এরই মধ্যে আমি যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে যে 4টি হল রয়েছে, সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এই প্রত্যেকটি হলের যে টেবিলগুলো রয়েছে, বুথ রয়েছে, সেখানে আমি প্রবেশ করেছি, এবং সেখানে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন 40% উপরে ভোট, কোনো ক্ষেত্রে 50%-এর বেশি ভোট, কোনো ক্ষেত্রে 50%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব যেটা রয়েছে, সেখানে বঙ্গমাতা হল এবং কুয়েত মৈত্রী হলের ভোট কেন্দ্র পড়েছে, এবং এর পাশাপাশি ইউল্যাব যেটি আছে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, সেখানেও একটি হলের, নারীদের একটি হলের কেন্দ্র পড়েছে। এই 2টি হলের কেন্দ্রের খবর আমি পেয়েছি, সেখানেও 50%-এর কাছাকাছি ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, সেটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। 2-1টি পাল্টাপাল্টি অভিযোগ যদিও প্রার্থীরা করছেন, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কাকলি। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানছিলাম। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এই নির্বাচনে যারা দায়িত্ব আছেন পরিচালনা, তারা নয়-ছয় করার সুযোগ নেবে বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।